এসরা চোর, সে একজন দাগি চোর এলাকার মধ্যে, সমাজের মধ্যে, যেই চোরের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই রকম একটা চোর কিভাবে আল্লাহর কাছে ফিরে এসেছে, সেই দাগি চোরের কাহিনী এখন আপনাদের সামনে বর্ণনা করব। আসুন আমরা শুনি। বনি ইসরায়েলের সময় একজন দাগি চোর, নাম করা চোর, তার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। লোটা বদনা এটা সেটা, জগ টক কল টল যা আছে সব চুরি করে নেয়, মানুষ অতিষ্ঠ। এবার দাগি চোর চিন্তা করলো, এলাকার মধ্যে মাইট সাইড খাই, এই লোড়া বদনা চুরি করার কারণে আজকে থেকে আর এই চুরি করবো না। চুরি একটু আমি প্রমোশন উপরের দিকে চলে যাই, শহরে চলে যাই, ওইখানে আরো ভালো কিছু চুরি করা যাবো, আরো প্রমোশন দরকার আছে। এই শেষরা চুরি আর করবো না, বড় বড় জিনিস চুরি করবো। ওই দাগি চোর গেল শহরের মধ্যে, তো যায় দেখে অনেক মানুষ, রাজপ্রাসাদের সামনে বিশাল ময়দান, ওই জায়গার মধ্যে অনেক মানুষ জমা। এই জায়গার মধ্যে রাজা ঘোষণা দিয়েছে, কারণ রাজার মেয়ে বলেছে তার অনেক ভালো ভালো বিবাহ আসে, কিন্তু সে বিয়ে বসে না। রাজার মেয়ে ছিল আল্লাহওয়ালা নেককার। এবার রাজার মেয়ে বলল, বাবা আমি বিবাহ বসবো, যদিও ছেলে গরিব হয়, আমি বিবাহ বসবো এমন ছেলের কাছে যে 40টা জুমা লাগাতার পড়ছে, কোনো কাজা দেয় নাই। তো আগে যেহেতু সেই শত শত বছর আগে জুমার নামাজ মানুষ দূরে যেয়ে পড়তো, দূরে অনেক দূরে যেয়ে পড়তো। এখন কথা হলো, এত দূরে যেয়ে জুমার নামাজ পড়া মানুষ সবার পক্ষে জুমা পড়া সম্ভব ছিল না। তো যাই হোক, 40টা জুমা কে পড়ছে এরকম লোক খুঁজা পাওয়া যায় না। এরকম এই অবস্থায় ওই লোক কি করছে, চিন্তা করলো সারা জীবন তো চুরি করছি, 40টা জুমা না হয় আমি পড়মু, পড়লে যদি রাজার মেয়ে বিয়ে করা যায়, আমার তার চুরি করা লাগবো না, আমি বড় কিছু পেয়ে যাবো, বিয়ে করার কারণে আমি বহুত টাকা পয়সার মালিক হয়ে যাব। ওই লোক রাজপ্রাসাদের পাশে যে মসজিদ আছে, এখন এই মসজিদের মধ্যে ওই লোকটা থাইকে গেল, আজকে থেকে আমি থাকলাম, যেই কয় বছর লাগে। এখন ওই লোক আস্তে আস্তে প্রতিদিন, সে তো অজু পারে না, নামাজ পারে না, মানুষকে দেখে কিভাবে অজু করে, নিজে অজু করে, কিভাবে মানুষ নামাজ পড়ে সেই নামাজটা দেখে, দেখে দেখে রুকু সেজদা করে। তো যাই হোক, এইভাবে করে করে কিছুদিন কাইটে গেল, সে নামাজ শিখে গেল। এখন সূরা কেরাত পারে না। ইমাম সাহেব বলে, হুজুর আপনি যদি আমার একটু সূরা কেরাত শিখাইতেন। ইমাম সাহেব বলে, কি বলেন, আপনার মতে তো ভালো লোক, হ্যাঁ মসজিদে যায় 24 ঘন্টা পরে থাকে। আরে ভাই আমার তো সৌভাগ্য, আসেন আপনাকে আমি শিখাই। কায়দা আমপারা কোরআন শরীফ সব শিখান শুরু করলো। শিখাইতে 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 সে কয়েকশো বছর আগে, আমাদের নবীর পরের ঘটনা এটা, সাহাবাদের পরের ঘটনা, যেহেতু রাজা বাদশার যুগ ছিল। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব ওনারে কায়দা আমপারা কোরআন শরীফ এমনকি সব সূরা ভালোভাবে শিখাইলো। এই লোক আস্তে আস্তে করে 40টা জুমা পার করে অনেক জুমা পড়ে ফেললো। এবার রাজা ঘোষণা দিল, এরকম ছেলে কি পাওয়া যাবে না, প্রয়োজনে গরিব হোক, তাকে আমি টাকা দিয়ে, সম্পদ দিয়ে, কারণ আমার একটা মাত্র মাইয়া, সে ছাড়া কেউ নাই, তাকে আমি সম্পদ দিয়ে তারা আমি ধনী বানাই দেব। এবার এলাকার মানুষ বলল, আমাদের এখানে একজন ছেলে আছে, সে 40 না আরও বেশি জুমা মনে হয় সে পড়ছে, তার কোনো জুমা কাজা যায়নি। তখন রাজা তার কাছে প্রস্তাব দিছে মেয়ে বিয়ার, মেয়েও রাজি এবং খুশি। এবার এই লোকটার কাছে যখন আসলো, এই দাগি চোর বলল, 40টা জুমা পড়ার কারণে আমাকে যদি রাজার মেয়ে বিয়ে দিতে চায়, প্রস্তাব আসে, তাহলে আমি আর রাজার মেয়ে বিয়ে করব না। যেই 40টা জুমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাজার মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি যদি আরো 40টা জুমা পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে হুরে আয়না আমাকে আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিবেন। 40টা জুমা পড়ার কারণে যেহেতু আল্লাহ তাআলা আমাকে রাজার মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আর আমি তো আল্লাহকে চিনতাম না, আমি তো এই নামাজের মাধ্যমে আল্লাহকে চিনেছি, তাহলে আমি যদি আরো 40টা জুমা পড়ি, আল্লাহ তাআলা তো আমাকে হুরে আয়না বিবাহের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তার ঈমান কোথায় চলে গেছে, সে কয় না, দুনিয়া আমার দরকার নাই, এই রাজার মেয়ে বিয়ের দরকার নাই, দুনিয়াকে আমি লাথি মেরে দিয়ে দিলাম, এই দুনিয়া আমি যতদিন আছি শুধু আল্লাহর কাজ করে যাব। এই যে লোকটা আল্লাহওয়ালা হইল, ওই সময় উনি ওই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে তারপরে এই লোক মৃত্যুবরণ করেছে।